এ সময় জুলেখা পেছন থেকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জাপটে ধরলে তার পরিধে জামা পেছন থেকে ছিঁড়ে যায়। অলৌকিকভাবে এ সময় ঘরের বন্ধ দরজা, কারো মতে বাইরে থেকে বন্ধ দরজা, খুলে যায় এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও জুলেখা দরজার বাইরে জুলেখার স্বামী আজিজকে দেখতে পান। ঠিক তখনই চতুর জুলেখা তার ভোল পাল্টে ফেলেন এবং সূরা ইউসুফের ২৫ নং আয়াত অনুসারে এ সময় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠানো বা অন্য কোনো কঠিন শাস্তির দাবি করেন। ২৬ নং আয়াতে বর্ণিত, এ সময় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন। পবিত্র কোরআনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই। তবে তাফসির এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষী ছিল একটি নিতান্ত কন্যা শিশু, যার মুখে তখনও স্পষ্ট করে কথা ফোটেনি। যখন জুলাইখার স্বামী বুঝতে পারল, তাকে তিরস্কার করল এবং বাইরে বিশ্বাসটা না ছড়ানোর জন্য বলে। কিন্তু বিশ্বাসটা আর গোপন থাকেনি। যখন শহরের মহিলারা তাকে নিয়ে কটূক্তি করতে লাগল, তখন সে সবার জন্য একটি ভোজসভার আয়োজন করল। মহান আল্লাহ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের ৩০ নং আয়াত অনুসারে এ ঘটনার পর শহর জুড়ে জুলেখার কুকীর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর আরব সাহিত্য মতে রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিল, তারা এ ঘটনায় বহুমাত্রিক রং ছড়িয়ে প্রচার করতে থাকে। সূরা ইউসুফের পরবর্তী আয়াতগুলোতে এ ঘটনার পরিসমাপ্তি টানা হয়। এতে বলা হয়, আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন, তখন শহরের গণ্যমান্য মহিলাদের তিনি এক ভোজসভায় আমন্ত্রণ জানান। এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেওয়া হয়। শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত, ঠিক তখন জুলেখা তার পূর্ব পরিকল্পনা মতো পাশের কক্ষে থাকা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন। অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে উপস্থিত হন, তখন তার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজ নিজ আঙ্গুল কেটে ফেলেন। এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে, এই সেই সুপুরুষ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যার জন্য মহিলারা তার নিন্দা করছেন। সূরা ইউসুফের ৩১ নং আয়াত মতে মহিলাদের মন্তব্য ছিল, এ তো মানুষ নন, এ তো এক মহান ফেরেশতা। এ সময় জুলেখা আবারও তার কুটচাল প্রয়োগ করেন এবং একদিকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র বলে সাক্ষ্য দেন আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন। কিছু মহিলাও এতে সায় দেন ও ইন্ধন যোগান। সূরা ইউসুফের ৩ নং আয়াত অনুসারে এ সময় হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে কুচক্রী মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগবিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান। তিনি উপলব্ধি করেন যে কারাগারই হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয়, অন্যথায় কুচক্রী জুলেখা ও অন্য নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে। মহান আল্লাহ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের পরবর্তী অংশে কারাগার থেকে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর মুক্তি, রাজার স্বপ্নের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজ দরবারে আকর্ষণীয় পদ লাভ, মিসরের দুর্ভিক্ষ, ৭ ভাইদের উচিত শিক্ষাদান, আপন ছোট ভাই বেনিয়ামিনকে কাছে রাখা, পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর চোখের দৃষ্টি ফিরে পাওয়া এবং সবশেষে পিতামাতাকে রাজদরবারে বসিয়ে সম্মান প্রদানের বর্ণনা রয়েছে। তবে আজিজের স্ত্রী বা জুলেখা সম্পর্কে পরবর্তীতে আর কোনো বর্ণনা পবিত্র কোরআনে দেওয়া হয়নি। হাদিসেও এ সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। একটি সাহিত্যধারা মতে সময়ের বিবর্তনে মিসরের আজিজ, জুলেখার স্বামী, মৃত্যুবরণ করার পর তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে তাদের কোল জুড়ে 2 পুত্র আফরাইম ইবনে ইউসুফ এবং মায়েশা ইবনে ইউসুফের জন্মের বর্ণনাও পাওয়া যায়।